জগতের জীবকে উদ্ধার করবার জন্য তুমি হরি নাম দিতে এলে, নাম নিয়েছো পতিত পাবন। আচ্ছা বলো তো, জগতের সব পতিত জীব কি উদ্ধার হয়ে গেছে? হয় না। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। সব জীব যদি উদ্ধার না হয়, তুমি আমায় বলো যে জীবগুলো এখনো পড়ে আছে, ওরা তো তোমার নামের উপরে কলঙ্কের কালি দেবে, ওরা তো শুনবে না। তাহলে আমার কর্তব্য, এই জগৎ জীবের যত পাপ তাপ আছে সব তুমি আমায় দিয়ে দাও, আমি তোমার নাম গেয়ে নরকগামী হব, তবু তোমার নামের উপরে কলঙ্কের দাগ যেন না লাগে। এই হলো না ভক্ত, যে মহাপ্রভুর কাছে পাপ চায়। দেখবেন আস্তে কথা না, যারা বসে আছেন মুখে কথা বলবেন না, যারা দরকারের জন্য বাইরে যেতে চাইছে আস্তে জায়গাটা দিয়ে দেন। ঠাকুর ঘরের মধ্যে মোমবাতিটা জ্বলে, ভালো করে তাকিয়ে দেখবেন মোমবাতিটা কিন্তু জ্বলে না। জ্বলে কোনটা? মোমবাতির মাঝখানে যে সুতোটা আছে, সুতোটা। মোমটা গলে গলে পড়ে। ভগবান মোমবাতিটাকে প্রশ্ন করে, জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্য? সুতোটা জ্বলছে, তুমি কাঁদবে না। মোমবাতিটা উত্তর দিচ্ছে, প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিলাম, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? কেন একটা কলেজে পড়া 20 বছরের মেয়ে তিলক সেবা করছে, এই যে বসে, কেন গলে কণ্ঠি নিয়েছে, কেন 16 মালা জপ করে? আমি কিন্তু শুরুতেই বলেছি আমি পেটের দায়ে, হ্যাঁ, তাহলে আমার ভাত জুটবেন না, ইচ্ছে না থাকলেও করতে হবে। তাহলে এরা কেন করছে? এ তো আমার মতো হরিনাম করে না, এত কীর্তন গায় না। এ জানে, এ বুঝে গেছে কি আমার জীবনে সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। নবদ্বীপের দিকে গানে গেলে না, এই যে কদিন পরে বাতকুল্লাতে গান আছে, বাতকুল্লা ব্যবসায়ী সমিতি, আপনারা সামনে যতজন ভক্ত বসে আছেন, বাতকুল্লাতে কীর্তনে ওই নিতাইদা ছিল গত বছর, ওকে জিজ্ঞাসা করতেন এই সামনে এত ভক্ত, পিছনে এত, দুটো ফোনে গান গাইতে হয়। 15,000 শ্রোতা থাকলে 12,000-এর কপালে স্বরূপ আছে, এমনি লোক না। কলেজে পড়া মেয়েরা সামনে বসে হরিনাম শোনে, আর যখন কাঁদতে শুরু করে কীর্তন বন্ধ থাকে, 5-10 মিনিট একবারে চল, শুধু কান্না হবে, গড়াগড়ি দিয়ে কাঁদে। আমি 2-3টে মেয়েকে বাসায় যাওয়ার সময় জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা তোমরা কোন ক্লাসে পড়ো? কেউ বলে স্যার আমার ফার্স্ট ইয়ার, কেউ বলে সেকেন্ড ইয়ার, কেউ সায়েন্স নিয়ে পড়ছে, কেউ কমার্স নিয়ে পড়ছে। আমি জিজ্ঞাসা করছি হরি নামে কাঁদছো কেন? ভগবানের নামে বসে কাঁদো কেন? হরি নামের আসরে বসে, বলা মাত্র রাস্তায় দাঁড়িয়েই কাঁদতে আরম্ভ করে দিয়েছে। বলছে কেন কাঁদছি জানেন কেন? আরে শুনুন, আমাকে উত্তর দিচ্ছে, আমি 20 বছর কীর্তন জগতে ঘুরে বেড়াচ্ছি, কম করে হলেও 10,000 আসর কীর্তন করেছি, আমাকে ঘুরে বুঝিয়ে দিচ্ছে এজন্য তারা গৌড় দেশের লোক। আমাকে বলছে বাড়িটাতে এখনো ভাড়াটিয়া ঢোকেনি, নিজের বাড়ি। কি বুঝলেন? আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলে কৃষ্ণ জেঠুর কথা বুঝবেন কি করে? আমার পরে সে তো আরো কঠিন করে বলবে, আরে এ বাড়ি না, এই বাড়ি এখনো ভাড়াটিয়া। ভাড়াটিয়া মানে বুঝছেন না? প্রেমিক, স্বামী, ছেলে, মেয়ে, ননদ, দেওর, ভাসুর, শ্বশুর, শাশুড়ি, ভাড়াটিয়া। বলছে সারা জীবন তো ভাড়াটিয়াদের জন্য কাঁদতে হবে। কে চাইলেও ভাড়াটিয়া তুলে দিতে পারবো না একবার ঢুকে পড়লে। এখনো নিজের বাড়ি আছে তো, এরপরে বলছে পিলারটা মজবুত করে নিচ্ছি যেন বাড়িটা ভেঙে না পড়ে। যতটা জল এই মুহূর্তে গোবিন্দ চরণে দেব ওটা নিজে, এরপরে যেটা দেব ওখানে স্বার্থ থাকবে, আমার ছেলেকে ভালো করে দাও, ওই জন্য কাঁদছি।
আমার স্বামীকে সৎ পথে ফিরিয়ে দাও, স্বামীর জন্য কাঁদছি। আমার মেয়েটাকে একটা ভালো জায়গায় বিয়ে দাও, ওই জন্য কাঁদছি। নিজের জন্য আর কাঁদা হবে না। কি নিজের জন্য তো এখনই কাঁদবো, আর কবে কাঁদবো? হ্যাঁ, আমি ওদেরকে বলেছিলাম যে আমি কি তোমাদেরকে একটা প্রণাম করে নিতে পারি? বলছে কেন? আমি শোনো, এই আত্মচৈতন্য তোমাদের যা জাগ্রত হয়েছে, 35 বছর বয়স হয়ে গেল, আমার জীবনে জাগ্রত হয় নাই। হ্যাঁ, আমার জীবনে জাগ্রত হয় নাই। যেদিন আমার জীবনে এই জিনিস জাগ্রত হবে, আমি বুঝবো আমিও তার কৃপা হয়তো পেলেও পেতে পারি। হ্যাঁ, আছে না? লিখতে গিয়ে লিখেছিলেন, বিখ্যাত দেখবেন মহাজন পদ আছে, লিখতে গিয়ে সেখানে বিখ্যাত মহাজন লিখেছেন, একটা বিখ্যাত উক্তি আছে, সকলের জন্য বলে রাখি। দারুণ সংসারে এই সকল চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, আমার না জানি কখন কি হয়। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখে তরে। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখের তরে। যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুরিয়া মরে। মনের ভরমে অরিরে সে বিনু ত্যাজিয়া বান্ধব লোক। এখন কাচের ভরমে মানিক হারাইনু হতেছে পরমশ। বিষ গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে? দাসে অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে। শরণ শরণ পাশে মোদের আর কোন গতি নাই ভাই, মোদের আর কোন গতি নাই ভাই। ওগো সাধু সঙ্গ চরণ বিনা মোদের আর কোন গতি নাই ভাই। বলি সাধুর চরণ ধর সবে, মোদের আর কোন গতি নাই ভাই। তোমাদের ভবপারের পথ পরিষ্কার হইবে, মোদের আর কোন গতি নাই ভাই। বলি ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে, মোদের আর কোন গতি নাই ভাই। মোদের গোনাদিন ফুরায়ে গেল, আর কোন গতি নাই ভাই। এবার প্রেমানন্দ সবে হরি বল। আর কোন গতি নাই ভাই। আর জীবনের কোনো গতি নাই, এটাই একমাত্র গতি। ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত মহাপ্রভুর সামনে বসে বলে উঠছে, প্রভু জগৎজীবের যত অন্যায় আছে তুমি আমায় দিয়ে দাও। মহাপ্রভু বলছে, জগৎজীবের অন্যায় তুই কি জানিস? জগৎজীব কত বড় অন্যায় করেছে। হ্যাঁ, জগৎজীবের অন্যায় তোকে যদি নিতে হয়, আমি তোকে একটা শর্ত দিচ্ছি রে। কি শর্ত? যেই শর্ত রত্নাকর দস্যুকে নারদ মুনি দিয়েছিলেন। কি শর্ত দিলেন? শুনে রাখ। 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক গাভী বধে জীবের তত পাপ কত পাপ কয়। 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক নাভি
বধে জীবের তত পাপ কবে কত পাপ কবে 100 নারী বধ করিলে যেই পাপ হয় সেই পাপে কয় এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে কত পাপে কয় 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে সেই পাপে কবে এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কবে কত পাপে কবে 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হয় সেই পাপে কয় এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কবে কত পাপে কয় শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই প্রভু বলে তা 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায় পঙ্গু হয়ে যায় 1000 পাপ করিলে বোবা হয় তবে বাবা হয় তবে 10,000 পাপে জীব কর্ণে বধির হয়ে রবে বধির হয়ে রবে 1 লক্ষ পাপ করিলে চোখে অন্ধ হয় চোখে অন্ধ হয় 1 কোটি পাপে জীব মায়ায় পরিণয় মায়ায় পড়ি রয় 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করাবে পুত্র করবে 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে বজ্রাঘাত হবে কেমনে হইবে বল মোদের পাপ বিমোচন পাবে বিমোচন একটাই নিশি দিশি করো সদাই হরিনাম সংকীর্তন হরি নাম সংকীর্তন এটাই একমাত্র উপায় নিশি দিশি হরিনাম সংকীর্তন ছাড়া মোদের আর কোনো গতি নাই ওই যে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা গতিরন্যথা গতি নাই গতি নাই গতি নাই কে আচ্ছা তো ভেবে কেন মৌরিষ্যের মন যা হবার তাই তো হবে যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে ভেবে কেন কাঁদিস রে লুণ্ঠনী যা আবার তাই তো হবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে যার দয়ায় বিশ্বভুব তার চরণে তার চরণে তার চরণে রাখিস রে মন যার দয়া বিশ্বভুব তার চরণে রাখিস রে মন সে যে তো আপন জন তোকে কাছে টেনে লবে তোকে কাছে টেনে লবে তোকে কাছে টেনে লবে তোকে কাছে টেনে লবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে হরি বল। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা তোর সাথে যাবেন সঙ্গে হরি ও তুই ভাষা নামের ভেলা ও তুই ভাষা নামের মেলা ও তুই ভাষা নামের ভেলা ও তুই ভাষা নামের মেলা মনে কোনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে মনের কোণে সঙ্গবনে
মনের কোনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে, মনের কোনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে। স্মরণ করো দিনজনে তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে। যেটুকু তোরা মনে ভাবে উলুধ্বনি সেটুকু তোর মনে রবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। ভেবে কেন কাঁদিস রে মন, যা আবার তাই তো হবে। তোর পড়ে রবে, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। ঠিক দেখতে পাচ্ছে বলেই তো করছি, বিশ্বাস আছে তো? আমি যখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালিয়ে যাই, আমি ভুলে যাই ভগবান আমার চুরিটাও দেখতে পাচ্ছে। আহা, ভগবান যদি প্রণামটা দেখতে পায়, আমার চুরিটাও দেখতে পায়। আমাকে দুটোরই ফল নিতে হবে। তবে যারা বাড়িতে প্রত্যেকদিন দুপুরবেলা সবাই পেতে বসেন আমি বলবো না, কেউ কেউ খেতেও বসে। খেতে বসার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আগামী বছর থেকে আপনাদের এই উৎসব, আমাদের মেদিনীপুরের দিকে হরিনামের মেলা বলে না, উৎসব বলে। এই উৎসবে আমি আসি চাই আর না আসি, একটা জিনিস লক্ষ্য করেছি, দক্ষিণ 24 পরগনায় সব জায়গাতেই কীর্তনে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, আলু কুমড়োর তরকারি, ডাল, যাই হোক আজও আছে। আচ্ছা, আমি বলছিলাম অনেক জায়গায় কীর্তনের শেষে যখন ভক্ত বৈষ্ণবরা ফিরে যায় আমাকে বলে, কৃষ্ণবাবু আসছি। বললাম, বাবা সেবা করবেন না? বলে না। কেন? বলে প্রসাদ হয় নাই। আচ্ছা, আমি বলছিলাম কি, যা রান্না হচ্ছে যদি একটু পরিবর্তন করা যায় কেমন হয়? এত লক্ষ টাকা তো খরচা হয়েই যাচ্ছে, পরিবর্তন 2-3 জায়গায় করবেন। কি? প্রথম, রাঁধুনিটা পরিবর্তন করুন। এক হাতে বিড়িও টানবে, এক হাতে খুন্তিও ঠালবে, এ বোঝায় বড় জল জ্বালা, এটা পরিবর্তন। 2, যে কড়ায় খাসি মাংস হয়েছে ওই ডেকোরেটরের মালটা পরিবর্তন করতে হবে, নিরামিষ ডেকোরেটর। রান্নাটা একটু বৈষ্ণব দিয়ে করান, আয়োজন তো একই থাকছে আমার, যাই হোক রান্নাটা বৈষ্ণব দিয়ে করিয়ে যা যা মানুষের সেবায় দিচ্ছেন ছোট্ট থালায় সাজিয়ে আমার প্রভুকে একটু ভোগ লাগান। প্রসাদটা নিয়ে এসে সবের উপরে ছড়িয়ে দেন, সকলকে পাওয়ান। সাধুগুরু বৈষ্ণবও পাচ্ছে, ভক্তরাও পাচ্ছে, নাম গান প্রসাদ সেবা, এর কল্যাণ আলাদা। নিতাই গৌর হরি বল। এইটা প্রথম রুচি। আর দ্বিতীয় রুচি, হরিনামের মেলায় দয়া করে কোনো আমিষের দোকান বসতে দেবেন না। ডিম চাউমিন খবরদার চলবে না। হ্যাঁ, বসতে দিলেই কিনে নিয়ে এসে খেয়ে বসবে। আমি বলবো না চাউমিন হবে না, হোক। আমি বলবো না রোল হবে না, হোক। নিরামিষ হোক। ইসকনে কি চাউমিন পাওয়া যায় না? ইসকনে রোল পাওয়া যায় না? কোনটা? ইসকনের গেটের মধ্যে, বাইরে বলিনি কিন্তু, ও ভুল করনি, গেটের বাইরে না, ভিতরে ভিতরে সব পাওয়া যায়। গেটের ভিতরে রোল চাউমিনে কোথা ডিম আছে? সোয়াবিন দিয়ে করছে, পনির দিয়ে করছে। আপনারা বলুন না দোকানদারকে,
আরে যে মানুষ 30 টাকা দিয়ে কিনতে পারে 5 টাকা বেশি দিতে পারবে, অসুবিধে নাই। মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা হলে তার অবনতি হয়ে যায়। আমার মা আসেনি তোর সঙ্গে, গতবারে ছিল, বেশি দিন হয়তো ঘুরতেও পারবে না, বয়স হচ্ছে। তা আমি যদি এখন মনে করি মা ছিল বলে একদিন নিজেকে একটু বেঁধে রেখেছিলাম। হ্যাঁ, যতদিন থেকে কীর্তন গাইছি আজ পর্যন্ত হরিনামের টাকা হাতে নেই নাই, সব, এমনকি এখনো দক্ষিণার পয়সা পর্যন্ত না। আর মা না আসলে গুরুদেব নিয়ে নেয়, এনার কাছে আমি কীর্তন শিখি, উনি নেয়, উনি গিয়ে আমার মাকে দেয়। কেন নেই না বলুন তো? টাকার একটা কামড় আছে, টাকা কামড়ায় জানো, দাঁত নেই কিন্তু কামড়ায়। টাকার কামড় অন্য, এক্ষুনি বলে পেঁয়াজি খাবো, কামড়াচ্ছে, এক্ষুনি বলে চপ খাবো, আবার কামড়ালো, কালকে বলে বিড়ি খাবো, আবার ওই ধরে কামড়াচ্ছে, শেষ কামড় বলে মদ খাবো, এবার নিয়ে যাচ্ছে। টাকার কামড় বড় মারাত্মক, খুব সাবধান, এই ভয়ে নেই, নাহলে নিয়ে নিতাম। আশ্চর্য কি জানেন, সব থেকে বড় আশ্চর্য হচ্ছে, ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরা মর হইত রাবণ। ধনে যদি রাখে দেহ, ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। হ্যাঁ, আজ যা আছে কাল তার নাও থাকতে পারে, তাহলে যা আমার থাকবে না। আমরা মনুষ্য জীব, আমি শুরুতেও বলেছিলাম, শেষে গিয়েও বলছি, দয়া করে কেউ গায়ে মারবেন না। এমন ভাবে সংসারের প্রতি নিজেকে জড়িয়েছি, আমি নিজে মরে গিয়ে সংসারটার কল্যাণ চাই। নিজে মরে গিয়ে সংসারের কল্যাণ মানে, একটা LIC করেছি 20 লাখ, নমিনি যে আছে ও বলে দিয়েছে আপনি হঠাৎ করে বই চলতে চলতে মরে গেলে 60 লাখ, মানে আমি মরে যাই, নমিনি 60 লাখ টাকা পাক। এবার নমিনি কে আছে ওটা আপনারা বুঝে নেন, ওটা বলবো না। এখন কথা হলো, আমি যদি না থাকি টাকা ভোগ করবে কে? আমাকে তো থাকতে হবে। যে শিক্ষার ব্যবহার নাই সে শিক্ষার মুখে দিলাম ছাই, যে শিক্ষার ব্যবহার থাকবে তাকেই তুমি কাছে রাখবে। হ্যাঁ, আগে ব্যবহার করতে জানতে হয়, না যদি জানো তুমি রেখে কি করবে? মহাপ্রভু বাসুদেব দত্তকে বলছে, বাসুদেব তুই যে পাপ চাইছিস আমি তোকে দেবো, তবে তার আগে একটা কথা আছে। কি কথা? তোমায় একটা বিয়ে করতে হয়। ওই যে আপনারা বলেন না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। এখানে চতুর মানে এই না বাইরে একাদশী দেখিয়ে ভিতরে গিয়ে লুচি খাবে, এ চতুর বলিনি, এ অন্যরকম। যেই মহাপ্রভু বলেছে তোকে বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত বলছে বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। একে চাতুরতা বলা হয়, ভজনীয় চাতুরতা। মহাপ্রভু বলে আমি মেয়ে দেখে দিলে বিয়ে করবি 100 ভাগ, 100 ভাগ। মহাপ্রভু দেখছে মেয়ে, শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন এক মা সে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য, পদ্মাবতী রমণী নাম। মহাপ্রভু দেখে শুনে শুভ দিনে পদ্মাবতীর সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিয়েছে। আর ওই যে এক করে দিল, শোনো পদ্মা, আমি কিন্তু প্রত্যেক দিন শিবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করব, তুমি আমায় না বলবে না, খবরদার। বাসুদেব দত্ত যখনই এই কথা বলেছে, পদ্মাবতী বলে উঠছে, স্বামীকে হরিনাম গাইতে যেতে যে স্ত্রী বাধা দেয় সে তো বোকা। নববিধা ভক্তি প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো, এর পরে আছে কীর্তনম, এবারে কীর্তন গাও। বাসুদেব দত্ত যায়, ফিরে আসে, পদ্মাবতীর কাছে বসে শোনাচ্ছে কি, গৌর 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 হে
গৌর 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 হে উলুধ্বনি গৌর 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 তে গৌর 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 তে গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর জয় গৌর হইব গৌর গৌর তে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে বড় গৌর 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 হে গৌর 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 স্বামী, যে গৌরের নাম তুমি আমায় বললে, যার কাছে রোজ সন্ধেবেলায় তুমি ছুটে যাও, সকালবেলায় ফিরে আসো, আমি তোমার স্ত্রী তোমার কাছে হাত বাড়িয়ে চাইছি, যদি ক্ষমতা থাকে সেই গৌর আমায় এনে দাও। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? বাসুদেব দত্ত বুঝে নিয়েছে, আমার স্ত্রীর গৌরের প্রতি বিশ্বাস তৈরি হয়েছে। শোনো পদ্মা, গৌর তুই চাইছো আমি তোমায় দেবো, তবে একটা মাস সময় দাও। 1 মাস তুমি যদি আমাকে 1 মাস সময় দিতে পারো, আমি 1 মাসের মধ্যে গৌর এনে তোমায় দিয়ে দেব। হ্যাঁ, কীর্তন করে, কীর্তন বিশ্রাম করে, হরিনাম শেষ করে বাসায় গিয়ে বসেছি। যে বাড়ি থাকার জায়গা দেয়া হয়েছে, এবারে তো সেবা টেবা হয়ে গেছে, বিদায় নেব। গুরুদেবকে এসে কমিটি সব পয়সা করি মিটিয়ে দিল। মা তাহলে আসি, বলে একটু দাঁড়ান। এইবারে আস্তে আস্তে করে সেই বাড়ির মা তার স্বামীকে নিয়ে এসে হাতে 51টা টাকা দিয়েছি। বলছে আপনি আমাদের বাড়িতে এসেছেন, একটু দক্ষিণা নিয়ে যান। এবার 51 টাকা দিয়ে তার ছেলেকে বলছে খোকা একটু প্রণাম করে নে, কীর্তনিয়া চলে যাচ্ছে। তো ছেলে দেখি প্রণাম করতে এসে পায়ের কাছে বসে কাঁদছে। আলা কি হয়েছে ভাই, কাঁদছেন কি জন্য, কি কষ্ট? বলছে দাদা আমার জীবনে কোনো কষ্ট নেই। তো কষ্ট যদি নেই তো কাঁদছেন কেন? বলছে একটা মাত্র মেয়ে আমার, জানেন অনেক আশা করে ভগবানের কাছে মাথা ঠুকে মানত করে নিয়ে এসেছিলাম। কি কথাটা বলছে সাজিয়ে নিয়েছে। একটা মেয়ে, অনেক কষ্ট করে ভগবানের কাছে মাথা ঠুকে মানত করে নিয়ে এলাম, তারপরে কি হয়েছে? কি কুক্ষণেই যে নবদ্বীপ গেলাম। কেন নবদ্বীপে গিয়ে আবার কুক্ষণ হয়ে গেল কি? ইস, ছি, ছি।
ইস্কনে চলে গেল, একটা পিতলের ঝুড়ি কিনলো, একটা গোপাল কিনে নিল, তারপর তিলক করে নিল, মালা নিয়ে নিল, বাড়িতে এসে বলে তোমাদের হাঁড়িতে আর খাবো নি, হাঁড়ি আলাদা করে নিল। এই দুঃখে কান্দিছি। আমি বলি আপনি কি চাইছিলেন? হ্যাঁ আমি, আমার এত বড় বাড়ি, এত বড় সম্পত্তি, আমি আবার কি চাইবো? মাছ মাংস খাবে, ডিম খাবে, রসুন খাবে, পেঁয়াজ খাবে, সাপ খাবে, ব্যাং খাবে, এই সময় তো খাবে, গোটা সমাজের মাথা চিবি খাবে। তবেই তো মেয়ে 10টা সম্বন্ধ দেখবো, জামাই আসবে, বিয়েতে 3 কুইন্টাল মুরগি হবে, লোক ডেকে ডেকে বলবো, তবেই তো বুঝবো মেয়ের জন্ম। তাহলে ও মানে পশু থেকে মানুষ হয়ে গেছে, এটা আপনার ভালো লাগে? মানুষ থেকে পশু হয়ে গেলে আপনার ভালো লাগে? যাদের বাড়ির ছেলে মেয়েরা গোপাল কোলে নিয়ে নিরামিষ খায়, যাদের বাড়ির ছেলে মেয়েরা মহাপ্রভুর চরণে শরণ নিয়েছে, তাদের 14 পুরুষের ভাগ্য ভালো। 14 পুরুষ, মামা বংশের 7 পুরুষ, বাবার বংশের 7 পুরুষ, 14 পুরুষ। কেন? চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে ডাক্তারের জন্ম দেওয়া যায়, চাইলে উকিলের জন্ম দেওয়া যায়, চাইলে ব্যারিস্টারের জন্ম দেওয়া যায়, চাইলে মাস্টার বলবো নি, চাইলে পুলিশের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায়। একই মাটিতে 3টে গাছ পুঁতে দিয়েছেন, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছে গাছ, একটা লঙ্কার গাছ। একই মাটি থেকে জল তুলে দিচ্ছেন 3টে গাছে, 3টে গাছে ফল হয়েছে, 3টে ফলের স্বাদ 3 রকম, কুমড়োটা মিষ্টি, উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল। কেন? একই মাটিতে হলো, একই রকম তো হবে। হ্যাঁ, যে মায়েরা বসে আছেন সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়ালেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে দেওর ননদ ভাসু রে খাওয়াচ্ছে রে, হাত পুড়ি ফেলতিছে। যেদিনকে আপনার হাতের রান্না আমার মহাপ্রভুর সেবায় লাগবে, আমার গোবিন্দ সেবায় লাগবে, ভক্তদের সেবায় লাগবে, সেদিন জানবেন রান্না শেখা সফল হয়েছে, তার আগে না। যে মায়েরা বসে আছেন, 3টে ফল একই মাটিতে হয়েছে, 3টে গাছ, 3টে গাছে ফলের স্বাদ 3 রকম। একই মায়েরা যারা বসে আছেন, একই নিয়মে বিয়ে করেছেন, একই সিঁদুর সবাই পড়ছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন, তাহলে কারোরটা চোর কারোরটা সাধু কেন? কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। পুরীতে গিয়ে যদি ক্যাকড়া ভাজাই খাবেন, তাহলে পুরী গেছেন কি জন্য? সুন্দরবন চলে যান, মন্দারমণি চলে যান, দীঘা চলে যান, বকখালি চলে যান। বৃন্দাবনে গিয়ে কেউ কোনোদিন লজে বসে থাকে? বৃন্দাবন ভ্রমণ করতে গেছে, ফুডিং অ্যান্ড লজিং, মানে খাওয়া এবং শোয়া, ফুডিং অ্যান্ড লজিং। বিরাট কোহলি বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে প্রেমানন্দ মহারাজের চরণে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বিরাট কোহলি, যার নাকি পৃথিবীর সব দেশে একটা করে বাড়ি আছে, সে ব্রজের ধুলায় ঘটছে। আমাদের পাড়ায় পল্টুর বাপ, এখানে পল্টু নাই তো, এখানে সব ভালো পল্টু, আমাদের মেদিনীপুরে গেছে। বিরাট কোহলি ব্রজের ধুলায় গড়াগড়ি দেয়, আর পল্টুর বাপ 20,000 টাকা মাইনে পায়, বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ গেছে। ভগবানকে ভালো না বাঁচতে পারলে, সাধু সঙ্গ না করতে পারলেও সৎসঙ্গ করবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হ্যাঁ, সতের লোহা বইবেন, অসতের তুলনা গর্ব করে বলবেন আমি হিন্দু।
সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমি বলি ধর্মের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যায় না। শ্রবণৌ স্বধর্ম বিগুণৌ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা ভালো না। বাসুদেব দত্ত গৌর আনতে যাচ্ছে, গৌর দেব বলেছে স্ত্রীকে, মনে ভাবছে দেব বললাম, কেমন দেব তো বলিনি, সোনার দিতে পারি, রূপর দিতে পারি, জ্যান্ত দিতে পারি, কাঠের দিতে পারি, আমি মাটির দিয়ে দেবো, গরিব মানুষ আমি। মাটির ঠাকুর কারা বানায়? মনে পড়ে গেছে কুমোরটুলিতে বাল্য বন্ধু জ্যোতির্ময় পালের কথা। সোজা গিয়ে জ্যোতির্ময় পালের বাড়িতে উঠেছে, বন্ধু একটা ঠাকুর নেব, দিবি? হ্যাঁ, কোন ঠাকুরটা নিবি? না না মানে ওইভাবে বললে তো হবে না, তুই কাগজ কলমটা নিয়ে বস, আমি লিখে দিচ্ছি, একটু বলে লিখে নে। হ্যাঁ বল বল বল। মিস্ত্রি বসে পড়েছে। আচ্ছা, যেটুকু আনার 10 মিনিট আগে আমায় বলে দিও। হ্যাঁ হ্যাঁ, লিখে লেখ, তুই লেখ, তুই লেখ, তুই লেখ, লেখ 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 লেখ। মালিক বলছে, মিস্ত্রি লিখছে, ঠাকুর হবে কেমন? কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির, হিয়া স্থির, নাহি বাঁধে উলুধ্বনি। কবু হাসে কবু কাঁদে, অগিয়া স্থির নাহি বাঁধে। কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির, হিয়া স্থির, নাহি বাঁধে। কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে। বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। বলি কখনো বা নিতাই গৌর হরিব, ধুলাই গড়া গড়ি যাই গো, কখনো বা ধুলায় গড়া গড়ি যাই গো। এখানে কোনো মিস্ত্রি আছেন নাকি এরম ঠাকুর বানিয়ে দেবেন? কবু হাসে কবু কাঁদে, কবু নাচে, ধুলায় গড়ে, কে আছে? জ্যোতির্ময় পাল বলছে তোর বলা হয়ে গেছে, খাতা কলমটা ধরিয়ে দিয়েছে, আমি বলছি তুই লেখ। কি? নানা গৌর গড়তে পারবো না, গৌর গড়তে পারবো না রে, আমি গৌর গড়তে পারবো না রে। তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব। গড়তে পারবো না, তা বলবি তাই গড়ে দেব। গৌর গড়তে পারবো না, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, কখনো না ধুলায় গড়া গড়ি যাই রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যাই রে। ছটা 40, টাকা বেশি করে দিও। বলে 6টা 40, কম টাকায় কম গান।
এই দেখো ওই মা বলে সারা রাত নিশি প্রহর হরি নাম। সারা রাত তো আমি থাকবো, সকালবেলা আমাকে তো খুঁজে পাবেন না, হাড় গুড়িয়ে বাড়ি নিয়ে যেতে হবে। যাক বলি কখনো বা ধুলায় গদা গদি যায় রে উলুধ্বনি, কখনো বা দোলায় গড়া গড়ি যায় রে। বা কবু হাসে কবু কাঁদে, কবু নাচে কবু গড়ে, কখনো ধুলায় গড়াগড়ি যায়। বলে এই ঠাকুর তো গড়তে পারবো না। বাসুদেব দত্ত ছুটে গিয়ে জ্যোতির্ময় পালের হাত দুটো ধরে নিয়ে বলে, ওরে বন্ধু তুই আমার এতদিনের বন্ধু কি? বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে, বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার পাশে থাকে ওকে বলে বান্ধব। আত্মার সঙ্গে আত্মার যদি মিল হয় তাকে বলে আত্মীয়। আত্মীয় যদি গোবিন্দ চরণে নিয়ে যায় ওকে বলে পরমাত্মীয়। যারা 6 মাসে 9 মাসে এসে বাড়িতে ভালো খেয়ে গালাগালি করে যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, আপনাকেই গাল দিবে, এমন আত্মীয় করেছে। কুটুম করেছে, আত্মীয় করে কুটুম। যাক কাছে নিয়ে গিয়ে দাঁড়িয়ে দিয়েছে, দাঁড় করিয়ে বলছে, বন্ধু 1 মাস সময় দিচ্ছি, হবে নাকি? হবে 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 হবে, আমি বলছি হবে। বেশ, তাহলে হয়েই যদি যায়। বায়না দিয়ে মালিক বাড়ি চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়ল। আর এই যে মিস্ত্রি চিন্তায় পড়েছে, মিস্ত্রি কাছে গিয়ে মনে মনে ভাবছে কি করে বানাবো। লোকমুখে খবর নিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সকালবেলা নগর সংকীর্তনে আসে ভক্তদেরকে সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার পাড় ধরে। মিস্ত্রি ভাবছে আমি খড়মাটি কাদা নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বসে পড়ব, আসবে দেখবো বানাবো। হাসতে হাসতে আসলে হাসা বদন, কানতে কানতে আসলে কাঁদাবো। বসে পড়ল। মহাপ্রভু আসছে, মুখে কি বলছে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। এই যে বাবু, আপনার দয়া করে কেউ এখন আসরে আসবেন না, কীর্তনের শেষে আমি দাঁড়াবো। টাকা দেবেন, দাঁড়াবেন না, কি কথা হচ্ছে? 1 ঘন্টা বেশি দাঁড়িয়ে থাকবো। এই যে ব্যাগে করে গামছা নিয়ে এসেছি, বড় আসর আমি জানি, গামছা পেতে দেব। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী হরি কৃষ্ণ ভজে, যেই জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। ও গো যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে।